الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون صدق الله المولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم معزز محترم মুসলিয়ান কিরাম মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে তার অপার মেহেরবানিতে তার শিয়গণ মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের বিগত সপ্তাহগুলোতে আলোচনা চলতেছিল দিনের পথে চলতে গেলে, দিন অনুযায়ী চলতে গেলে আমাদের যে সমস্ত বাধা আসে সেগুলো নিয়ে আলোচনা চলতেছিল। আলোচনা গত সপ্তাহে হয়েছিল মালের মহাব্বতের কারণে, সম্পদের মহাব্বতের কারণে আমরা সেই দিন অনুযায়ী চলতে পারি না। আরেকটা বলা হয়েছিল যে হুব্বে যা, সম্মানের মহাব্বত, মর্যাদার মহাব্বত, এর কারণেও আমরা দিনের উপর চলতে পারি না। যে দিনের উপর চলতে গেলে, দিনের উপর চলা, শরীয়ত অনুযায়ী চলা, নিজে এর উপর চলতে পারা, এটাকে নিজের জন্য গর্ববোধ মনে করা, সম্মানের বিষয় মনে করা। সমাজের মাঝে কেউ আমাকে তিরস্কার করবে, কেউ আমাকে নিয়ে উপহাস করবে, যে সেই দিকে না থাকি আমি দিন অনুযায়ী চলতেছি, দিনের উপর চলতেছি, এই কারণে সমাজের মাঝে আমাকে কেউ উপহাস করবে, কেউ তিরস্কার করবে।
এদিকে না তাকিয়ে সেই দিনের উপর চলতে থাকা, তাদের দিকে উপেক্ষা করা, তাদের দিকে না তাকানো। পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও যখন দিনের উপর চলছে, দিনের উপর চলতে গেছে, তখন তাদের উপরও এই সমস্ত বিষয় আসছে। কেউ তাদেরকে নিয়ে উপহার করছে, উপহাস করেছে, যে তারা ওই সমস্ত দিকগুলাকে উপেক্ষা করেই চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতারকাবুন্না সুন্নাতা মান কানা ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তী যারা আছে তাদেরই অনুসরণ করবে। দিনের আদর্শ, শরীয়তের আদর্শ, শরীয়তের সংস্কৃতি, শরীয়তের রীতিনীতি, শরীয়তের লেবাস, শরীয়তের পোশাক, এগুলোর উপর চলা, এগুলোর উপর চলতে গেলে যে বৎসনা আসবে, যে তিরস্কার আসবে, ওটাকে নিজের জন্য গনিমত মনে করা। যার ভাবব যে আমি পূর্ববর্তী নবীরাও, পূর্ববর্তী আম্বিয়া কেরাম, তাদের উপরও এই সমস্ত বিষয় আসছে, যে তাদের এক সুন্নত আমার দ্বারা আদায় হইতেছে, আর এর দ্বারা যখন মানুষের তিরস্কার, উপহাস এগুলা যখন আসবে, এর দ্বারা একটা জিনিস বের হয়ে আসবে, যাচাই হয়ে যাবে কে প্রকৃতপক্ষে মুমিন, কে প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করে। এটা বের হয়ে আসবে, এটা যাচাই হবে কে আসল আল্লাহ প্রেমিক, এটা বের হয়ে আসবে। যখন মানুষের উপহাস তার আসবে, মানুষে তাকে তিরস্কার করবে, তখন যদি সে দিনের উপর অটল থাকে, দৃঢ় থাকে, তখন বোঝা যাবে না যে সে প্রকৃতপক্ষে সে দিনের উপর চলে, কাউকে দেখানোর জন্য নয়, কারো কাছ থেকে বাহবা পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার জন্যই সে ইবাদত বندگی করে, একমাত্র আল্লাহ তাআলার জন্যই সে দিনের উপর চলে, শরীয়তের উপর চলে। কিন্তু যদি দিনের উপর চলতে শুরু করেছে, শরীয়তের লেবাস শরীরের মাঝে নিয়ে আসছে, সুন্নতি জিন্দেগি সে যাপন করতেছে, যখন আশপাশ থেকে তার উপর কিছু তিরস্কার আসলো, কিছু উপহাস আসলো, বা কিছু বৎসনা আসলো, আসার সাথে সাথে সে যদি ওই দিন থেকে সরে যায়, তাহলে বুঝতে হবে যে সে প্রকৃতভাবে আসল খাঁটি মুমিন সে হইতে পারে না। যখন সে খাঁটি মুমিন সে হবে, তখন এইগুলাকে সে উপহাস যখন করবে, এগুলাকে সে উপেক্ষা করে চলবে, আর দিনের উপর চলতে পারাকে সে নিজের জন্য এটাকে গর্ববোধ মনে করবে, গর্বের বিষয় মনে করবে। পূর্ববর্তী জাতি যারা ছিল তাদের কাছে আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সে সমস্ত নবীরা যখন তাদের জাতিদের কাছে দিনের কথা বলেছেন, দিন অনুযায়ী চলার কথা বলেছেন, তখন সেই নবীদের উপরও, যারা নবীদের অনুসারী তাদের উপরও সেই উপহাস, সেই বৎসনা এগুলো আসছে। সে সমস্ত বিষয়কে আল্লাহ তাআলা কোরআনে পাকে তুলে ধরেছেন। শুআয়ব আলাইহিস সালাম যখন তার জাতিকে দিনের কথা বললেন, তখন তারা কি বলল? ক্বালু ইয়া শুআয়ব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। শুআয়ব আলাইহিস সালামের জাতি তারা বলল, হে শুআয়ব, তুমি যা বলো এর অধিকাংশই তো আমরা বুঝি না। তুমি তো সেই
আগের যুগের কথাগুলাকে বলো, যেগুলা এখন বর্তমানে চলে না, অচল। এখন তো আধুনিকতার যুগ, তুমি তো সেই আধুনিকতা নিয়ে কথা বলবা। সেই সমস্ত আধুনিকতা নিয়ে কথা না বলে সেই অচল কথাগুলা তুমি আমাদের কাছে বলতেছো, আর এগুলো তো আমরা অনেকগুলাই বুঝি না। এরকম ভাবে সালেহ আলাইহিস সালাম, উনাকে উনার জাতিরা বললেন, ক্বালু ইয়া সালিহু ক্বাদ কুনতা ফীনা মারজুওয়ান ক্বাবলা হাযা আতানহানা আন না'বুদা মা ইয়া'বুদু আবাউনা। হে সালেহ, তুমি তো আমাদের কাছে এক আশা আর ভরসার পাত্র ছিলা। তোমার উপর আমরা আশা করতাম, ভরসা করতাম। আর তুমি ইতিপূর্বে তো তুমি আমাদের কাছে আশা ভরসার পাত্র ছিলা, আর তুমি আমাদেরকে ওই সমস্ত জিনিস থেকেই, তাদের ইবাদত করা থেকে নিষেধ করতেছ, যাদের ইবাদত আমাদের পূর্ববর্তীরা করেছে, আমাদের পিতা দাদা পিতৃপুরুষ যারা আছে, তারা যাদের ইবাদত করেছে, তাদের ইবাদত থেকে আমাদেরকে বারণ করতেছ। যে বলতেছে যে তুমি আমাদের কাছে এক আশা আর ভরসা ছিলা। ঠিক তদ্রূপভাবে যখন আমাদের মাঝেও কোনো এক সন্তানাদি বা কোনো ছেলে বা কেউ দ্বীনের ওপর চলতে থাকে, দ্বীনি ইলম শিক্ষা করে, কুরআনী ইলম বিদ্যা, ঐশী বিদ্যা সে শিক্ষা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে সে শিক্ষা করে, তখন আমরা ওটাকে মনে করি যে এই ছেলে তো খুব ভালো মেধাবী ছিল, কিন্তু সে এই লাইনটির জন্য ধরল, সে তো এক ফকিরি বিদ্যা, এটাকে সে শিক্ষা করতেছে। তার ভবিষ্যৎ জিন্দেগি কি হবে, সে ভবিষ্যতে কি করবে, কি করে খাবে, কিভাবে চলবে, এই চিন্তা আমরা করতে থাকি। আর তাদেরকে নিয়ে এইভাবে উপহাস আমরা করতে থাকি। কিন্তু যারা ওই দ্বীনি ইলম শিক্ষা করে না, তখন বলি যে এই ছেলে যদি সেই দ্বীনি ইলম শিক্ষা না করত, তাহলে তো সে আমাদের সমাজের মাঝে বিশাল বড় এক লোক হতো, সম্মানী এক লোক হতো, সকলেই সম্মান করত, সকলেই তার কথা মানত। কিন্তু সে তো সেই আল্লাহ তাআলার ঐশী এক বাণী, জগতের মাঝে সবচেয়ে বড় ইলম, যে ইলম স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, ওই ইলম সে শিখতেছে, আর তার ব্যাপারে আমরা সেই উপহাস চালাইতে থাকি। এরকমভাবে নূহ আলাইহিস সালাম, উনি যখন ওনার জাতিকে দাওয়াত দিতেছিলেন, তখন তারাও বলতে লাগলো, ওমা নারাকা ইত্তাবাআকা ইল্লাল্লাযীনা হুম আরাদিনা বাদিয়া রাই। হে নূহ, তোমার কাছে তোমার অনুসরণ যারা করে, তোমার কথা যারা শুনে, তাদেরকে তো আমরা দেখতেছি নিম্ন পর্যায়ের লোক, নিম্ন শ্রেণীর লোক, ইতর শ্রেণীর লোক। এটা বোঝা যায় যে তুমি যেই বিষয়ের দাওয়াত আমাদেরকে দাও, এটা উঁচু পর্যায়ের এক জিনিস না। যদি ভালো জিনিসই হইতো, তাহলে সমাজের মাঝে যারা উচ্চ শ্রেণীর আছে, তারা তো তোমার কথাকে মানত, তারা তোমার কথার অনুসরণ করত। যেহেতু সেই নিম্ন শ্রেণীর লোকেরাই তোমার কথাকে মানে, যারা ইতর শ্রেণীর লোক, তারা তোমার কথা অনুসরণ করে, এর দ্বারা বোঝা যায় তোমার কথা ততটা উচ্চ পর্যায়ের নয়, ভালো নয়। এইভাবে নূহ আলাইহিস সালাম তাকেও এরকম ভাবে উপহাস করেছে। কিন্তু এই সমস্ত নবী যারা ছিল, তাদের অনুসারী যারা ছিল, তারা কি তাদের সেই বৎসনা তিরস্কার শুনেই কি তারা সেই দিন থেকে সরে গিয়েছে? কোনো সময়ই নয়।
আন্তাকিয়া এলাকার মাঝে তিনজন নবী আসলেন। আল্লাহ তাআলা নবী পাঠালেন, তিনজন নবী এসে তাদের ওই এলাকার মাঝে দ্বীনের কথাগুলো বলতেছিলেন, দ্বীনের দাওয়াত দিতেছিলেন। তখন ওই এলাকার লোকেরা তাদেরকে কি বলল? ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম। যে তোমরা তো আমাদের জন্য এক অশুভ হয়ে গেছো, আমাদের যত উন্নতি যত আছে এর জন্য তোমরা আমাদের কাছে বাধা হয়ে দাঁড়িয়েছো। তোমরা যেই দিকে আমাদেরকে ডাকতেছ, আহ্বান করতেছ, সেই দিক থেকে যদি তোমরা বিরত না হও, তোমাদেরকে আমরা পাথর নিক্ষেপ করে তোমাদেরকে মেরে ফেলব, তোমাদেরকে কঠিন শাস্তি দিব। যে তাদেরকে এরকম ভাবে হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে সেই দাওয়াত মিশন থেকে, দ্বীনের কথা বলা থেকে বিরত থাকার জন্য তাদেরকে এরকম বলা হয়, তোমাদেরকে মেরে ফেলা হবে। ঠিক তদ্রূপ ভাবে যারা দ্বীনের উপর চলতে চায়, শরীয়ত অনুযায়ী চলতে চায়, তাদের উপরও এরকম ভাবে অনেক সময় ধমকি আসবে, হুমকি আসবে। আসলেই কি সেই দিন থেকে সরে চলা যাবে? সেই দিন ছাড়া যাবে না। যেরকম ভাবে দুনিয়ার বুকে যারা আছে, কাফের মুশরিক আছে, পাপাচার যারা আছে, নাস্তিক যারা আছে, তারা মুমিনদের ব্যাপারে উপহাস করে, তিরস্কার করে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে দুইভাবে আল্লাহ তাআলা তাদেরকে এরকম ভাবে শাস্তি দিবেন। একটা হলো আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে শাস্তি দিবেন, আরেকটা তারা যেরকম ভাবে মুমিনদেরকে উপহাস করত, ঠিক তদ্রূপ মুমিনরাও তাদেরকে ওই আখিরাতে তাদেরকে ওরকম ভাবে উপহাস করবে। ওই সমস্ত ঘটনাকে আল্লাহ তাআলা কোরআন পাকে তুলে ধরেছেন। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলা'i লাদাল্লুন। যারা পাপাচার, যারা অপরাধী, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, যারা অপরাধী, যারা পাপাচার, যারা কাফের মুশরিক, তারা যারা ঈমানদার তাদেরকে নিয়ে উপহাস করত। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, যখন তাদের পাশ দিয়ে ওই মুমিন বান্দারা যেত, তখন ওই মুমিন বান্দাদেরকে দেখে তারা চোখ দিয়ে ইশারা করে তাদেরকে উপহাস করত, চোখ দিয়ে ইশারা করে। ওয়া ইযা ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন, তারা যখন তার পরিবার পরিজনদের কাছে যেত, তখন খুব আনন্দ চিত্তে, আনন্দের সাথে, প্রফুল্লতার সাথে যেত। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আজকে তো যারা মুমিনদেরকে উপহাস করত, আজকে এর বিপরীত হবে। আজকে এর বিপরীত দাঁড়াবে। কেমন দাঁড়াবে? তখন মুমিন বান্দা যারা আছে, তারা ওই কাফের যারা আছে, মুশরিক যারা আছে, যারা মুমিন বান্দাদেরকে নিয়ে উপহাস করত, তাদেরকে নিয়ে ওই মুমিন বান্দারা ওই কাফেরদেরকে নিয়ে উপহাস করবে। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। জান্নাত আর জাহান্নামের মাঝে যখন চলে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামে যাবে, আর ওই জাহান্নামের মাঝে আল্লাহ তাআলা এক দেয়াল দিবেন, কাঁচের মাধ্যমে এক দেয়াল দিবেন, যার দ্বারা
জাহান্নামের মাঝে যারা আছে তাদেরকে দেখা যাবে, তারা যেই শাস্তি ভোগ করবে ওগুলাকে দেখবে, আর ওই শাস্তিগুলাকে দেখে তখন তাদেরকে নিয়েও যারা ওই কাফের ছিল মুমিনদেরকে উপহাস করত, ঠিক তদ্রূপভাবে ওই সময়েও মুমিন যারা আছে, যারা দিন অনুযায়ী চলতো, তারা তাদেরকে নিয়ে উপহাস করবে, তাদেরকে দেখবে, দেখে জিজ্ঞাসা করবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান ক্বালু না'আম। যারা জান্নাতি হবে, ওয়ানাদা আসহাবুল জান্নাহ, জান্নাতবাসীরা ওই জাহান্নামবাসীদেরকে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, ওই জাহান্নামবাসীদেরকে ডেকে বলবে, আম ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান, আমাদের প্রতিপালক, আমাদের রব আমাদেরকে যে অঙ্গীকার করেছিলেন, যে ওয়াদা করেছিলেন, দিনের ওপর যদি চলো তাহলে তোমাদেরকে এই পুরস্কার দেব, এই পুরস্কার দেব, আমরা তো ওই সমস্ত অঙ্গীকারকে, ওই সমস্ত ওয়াদা, আল্লাহ তাআলার ওয়াদা পরিপূর্ণভাবে আমরা পেয়েছি। আর তোমাদেরকে যে ওয়াদা আল্লাহ তাআলা, প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছিলেন, ওইটা কি তোমরা পেয়েছো? তোমাদেরকে যে দিনের উপর যদি না চলো তাহলে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাহলে তোমরা কি ওইগুলা পেয়েছো কিনা? ফাহাল ওয়াজাদতুম, তোমরা কি পেয়েছো? তখন তারা খুব কাতর সুরে বলতে থাকবে, ক্বালু না'আম, হ্যাঁ আমরাও ওইটা পেয়েছি। তখন তো তারা ওই শাস্তি তো ভোগ করতেই থাকবে, বলবে আমরাও পেয়েছি। যারা দিনের উপর চলে তাদেরকে নিয়ে যারা উপহাস করে, তাদের ব্যাপারে যারা কোনো কথা বলে, তারা ওই কথার কারণে ওইগুলা শাস্তি হয়তো দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে ভোগ করাইবেন, আর না হয় আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে ভোগ করাইবেনই। কারণ যারা আল্লাহ তাআলার দিন অনুযায়ী চলে তারা তো আল্লাহ তাআলারই লোক, আর তাদেরকে উপহাস করা, তাদেরকে লাঞ্ছনা করা মানেই হলো সে আল্লাহ তাআলার উপহাস করা। আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, ইখাদিউনাল্লাহ, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা তো আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়, তারা তো আল্লাহ তাআলাকে ধোঁকা দেয় নাই, প্রকৃতপক্ষে তারা তো আল্লাহ তাআলাকে ধোঁকা দেয় নাই, তারা তো ধোঁকা দিয়েছিল সাহাবায়ে কেরাম যারা মুমিন, তাদেরকে ধোঁকা দিয়েছিল। কিন্তু ওই সাহাবায়ে কেরাম মুমিন বান্দা যারা আছে তাদেরকে ধোঁকা দেওয়াই মানে হলো আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া, কারণ তারা তো আল্লাহ তাআলাই লোক। এজন্য যারা ওই মুমিনদেরকে নিয়ে উপহাস করবে, আল্লাহ তাআলা তাদেরকে ওই শাস্তি আল্লাহ তাআলা ভোগ করাইবেন। যে যখন এই সমস্ত যারা কাফের, যারা জাহান্নামের মাঝে চলে যাবে, চলে গিয়ে ওই জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে, তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা তো দুনিয়াতে ছিলাম, দুনিয়াতে থেকে ওই সময় তো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না, আমরা তো যারা দুনিয়াতে শরীয়তের উপর চলতো তাদেরকে নিয়ে অপপ্রচার করতাম। সেই সময় আফসোস করে বলতে থাকবে, আর সেই সময়ের আফসোস কোনো কাজে আসবে না। সেই সময়ের আফসোস, সেই সময় ঈমান, সেই সময়ের আফসোস কোনো কাজে আসবে না। যখন কোনো বান্দার কাছে
মৃত্যুর অবস্থা চলে আসে, তখন সকলেই সেই ঈমানদার হয়ে যায়, প্রকৃত ঈমানদার হয়ে যায়। সে যতই বুদ্ধিজীবী হোক, যতই বড় নাস্তিক হোক, যতই বড় কাফের হোক, কিন্তু সেই মৃত্যুর অবস্থা যখন তার কাছে চলে আসে, তখন সেও বড় ঈমানদার সাজে। কেমন? যখন মৃত্যুর পূর্ব মুহূর্তে সে আযাবের ফেরেশতা তার সামনে আসে, সেই জান্নাত আর জাহান্নামের দৃশ্যগুলাকে তাকে দেখাইতে থাকে, তখন সেই অবস্থাগুলা দেখে তখন বলতে থাকে যে আমি ঈমানদার হয়ে গেলাম, ঈমান আনলাম। যে সেই সময়ের ঈমান কোনো কাজে আসবে না। যে আরবিতে বলা হয় যে মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন ফেরেশতা চলে আসে, ওই হালতকে বলা হয় হালতে গরগরা। ওই অবস্থায় যখন কেউ যদি ঈমান আনে, যে বলে আমি ঈমান আনলাম, আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস করলাম, পূর্ববর্তী যত গুনাহ আছে গুনার জন্য অনুতপ্ত হয়ে সে আল্লাহ তাআলার কাছে তওবা করে, সেই সময়ের তওবা তার আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। যেমন বড় কাফের, আমরা সকলেই জানি, সকলেই যার নাম শুনেছি, ফেরাউন। সে বড় কাফের ছিল, মুসলমানদেরকে সর্বপ্রকার শাস্তি সে দিত। সে যখন তার মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাঈলদেরকে নিয়ে রওনা হলেন, তার সামনে যখন নদী সামনে পড়ল, আল্লাহ তাআলার হুকুমে তিনি লাঠি দ্বারা ওই নদীর মধ্যে প্রহার করলেন। তখন আল্লাহ তাআলা তার জন্য 12টা রাস্তা তাদের জন্য করে দিলেন, যে সেই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে বনি ইসরাঈলদেরকে নিয়ে পার হয়ে গেলেন। যখন পার হয়ে ওপারে চলে গেলেন, ফেরাউন তার দলবল নিয়ে আসলো। আসার পরে সে যখন ওই নদীতে মাঝ বরাবর গেল, যাওয়ার সাথে সাথেই যেই পানি ফেরে রাস্তা হয়ে গিয়েছিল, ওই পানি আবারই পুনরায় মিলে গিয়ে যখন ওই ফেরাউন সে পানিতে হাবুডুবু খাইতেছিল, এই অবস্থায় সেও আল্লাহ তাআলার কাছে বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি বনি ইসরাঈল যেই রবের উপর ঈমান এনেছে, আমি সেই রবের উপর ঈমান আনলাম। বনি ইসরাঈল যে রবের উপর ঈমান এনেছে, যে প্রতিপালকের উপর ঈমান এনেছে, যে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, সে আল্লাহ তাআলার উপর আমি ঈমান আনলাম। তখন তার ওই ঈমান আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় নাই। আল্লাহ তাআলা বলেন, তুমি তো আগে পাপাচার ছিলে, অবাধ্য ছিলে, আল্লাহ এখন তুমি ঈমান আনতেছ, আল্লাহ এখন তোমার ঈমান কোনো কাজে আসবে না। জন্য যখন সেই মৃত্যুর পূর্ব মুহূর্তে সময় থাকতে আমার ঈমান আনতে হবে, সময় যখন আসে তখনই আমার গুনার জন্য অনুতপ্ত হতে হবে, গুনাহ থেকে বিরত আমার সময় যখন আসে তখনই হইতে হবে। যখন আমার মৃত্যুর সময় এসে যাবে, তখন যদি আমি অনুতপ্ত আল্লাহ তাআলার দরবারে হই, তখন যদি আল্লাহ তাআলার কাছে ঈমান আনি, তখন যদি গুনার জন্য তওবা করি, সেই তওবা আমার কোনো কাজে আসবে না। সেই তওবা আমার কোনো কাজে আসবে না। যে সময়, সেই এর আগেই যখন আমার সময় আসে, তখনই আমার সেই দিন অনুযায়ী চলতে হবে, শরীয়ত অনুযায়ী চলতে হবে।
যেটা বলতেছিলাম যে যারা দিন অনুযায়ী চলে, দিন অনুযায়ী চলতে গেলে তাদের উপর সেই উপহাস, সেই ভৎসনা, সেই তিরস্কার যখন আসলেই সেই দিন থেকে সরে যাওয়া যাবে না। দিনের উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। ওইভাবেই তাদের ভৎসনাকে উপেক্ষা করে ওইভাবেই চলতে হবে। আমাদের পূর্বে সাহাবায়ে কেরাম, উনাদের কাছে উনারা যখন ঈমান আনছেন, দিন অনুযায়ী চলছেন, চলার কারণে তাদের উপর শুধু মানুষের ভৎসনা আর তিরস্কার আর লাঞ্ছনা শুধু এটাই আসে নাই, এর সাথে সাথে তাদের উপর দৈহিক নির্যাতন তাদেরও শিকার হয়েছে। তারা দৈহিক নির্যাতনেরও শিকার হয়েছে। দৈহিক নির্যাতন আসছে, আর ওইটাকে তারা ওইভাবে বরদাস্ত করে তারা দিনের উপর, ঈমানের উপর অটল ছিলেন। ঠিক তদ্রূপভাবে পূর্ববর্তী নবী যারা আছে তারাও ওই দিনের উপর চলতে গিয়ে, দিনের উপর যখন চলতে গেছেন তখন তারাও ওই পূর্ববর্তী উম্মত যারা আছে তার উম্মতের কটু কথা, তিরস্কার এগুলা ভোগ করেছেন। এমনকি নির্যাতন, দৈহিক নির্যাতন এটাকেও ভোগ করেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ওনাকে তো করাত দ্বারা দ্বিখণ্ডিত করে শহীদ করে দেওয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বে এমন নবী আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন যাকে তার উম্মতেরা তার উপর এমন নির্যাতন করেছেন যে শরীরের যে গোশত আছে, শরীরের সমস্ত গোশতকে লোহার চিরুনি দ্বারা হাড় থেকে আলাদা করে দিয়েছিল। লোহার চিরুনি দ্বারা শরীর থেকে সমস্ত গোশতকে আলাদা করে দিয়েছিল। এমন শাস্তি ওই নবীকেও দিয়েছিল। দুই নবীরাও তার উপর কষ্ট আসার কারণে ওই সমস্ত কষ্টকে, দৈহিক কষ্টকে বরদাস্ত করে দিনের উপর অটল ছিলেন, অবিচল ছিলেন। সাহাবায়ে কেরাম তাদের উপর আসছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইল রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে দিনের উপর চলতে গিয়েছেন, ইমানদার হয়েছেন। এই কারণে কেমন কষ্ট করেছেন যে দিন রাত পালা বন্টন করে কাফেররা তার শরীরের উপর আঘাত করতেছিল, নির্যাতন করতেছিল। তারা প্রহার করতে করতে একজনের পর একজন, একজনের পর একজন এইভাবে প্রহার করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হয়ে কিন্তু যাকে প্রহার করছে তাকে প্রহার করতেই আছে। তারপরে এইভাবেই ক্ষান্ত হয় নাই, সারা শহর গলার মাঝে রশি লাগে হেসড়ে হেসড়ে শহরকে ঘুরছে। মরুভূমির মাঝে উত্তপ্ত বালু, যার মাঝে দাঁড়ানোই যায় না। যারা আমরা হজে গিয়েছি বা আরব দেশে অনেক সময় গিয়েছি, তারা সেই মরুভূমির বালুর মাঝে উত্তপ্ত বালু কেমন আকার ধারণ করে তারাই সহজেই বুঝতে পারবো। সেই উত্তপ্ত বালুর মাঝে, মরুভূমির মাঝে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায়ে দিয়েছে। শোয়ায়ে দেওয়ার পরে তার বুকের উপর এক প্রচণ্ড পাথর খণ্ড রেখে দিয়েছে, যাতে করে তিনি ওই অবস্থায় থাকে, যাতে করে নড়তে না পারে। তারপরে ওই সময়ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ, আল্লাহ এক, আমি যে দিনের উপর আছি
যে আল্লাহকে আমি স্বীকার করেছি, যে আল্লাহ তাআলার উপর আমি ঈমান এনেছি, তার থেকে তিনি লড়েন নাই, তার থেকে তিনি সরে যান নাই। সে আল্লাহ তাআলার উপর ঈমানের উপর তিনি অটল ছিলেন, অবিচল ছিলেন, দৃঢ় ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা সেই সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের উপর আল্লাহ তাআলা রাজি হয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তাদের উপর রাজি হয়ে গেছে যে তাদের দিনের উপর চলার জন্য দৈহিক নির্যাতন আসছে, ওটাকে বুক করেছেন। মানুষের মুখ থেকে তিরস্কার বর্ষণ আসছে, ওটাকেও বুক করে সে দিনের উপর অবিচলই ছিলেন। জন্য আমরা যখন দিনের উপর চলতে গেলে যে কিছু মানুষ আমাদেরকে তিরস্কার করতে পারে, বর্ষণা করতে পারে, যে সেই সমস্ত বর্ষণা যখন আসবে তখন আমরা ভাববো যে এটা এর দ্বারা তো আমরা আমাদের দ্বারা এক সুন্নাত আদায় হয়ে গেছে। আম্বিয়া কেরাম তাদেরকে দিনের উপর চলার জন্য চলতে গেলে তাদের উপর চলেছেন, তাদের উপর বর্ষণ আসছে, তারা কি বুক করেছেন। জন্য আমার দ্বারা সেই এক সুন্নত, ওদের কারণে একটা সুন্নত আমি আদায় করতে পারতেছি, এই জন্য শুকরিয়া আদায় করব। আর যারা আমাদেরকে সেই সমস্ত কথা বলবে তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কি দোয়া করব? যে হে আল্লাহ, তাদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ তাআলা কোরআনে পাকে এভাবে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার প্রতিপালক, আমাকে ঈমান নামক দৌলত, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আমার প্রতিপালক, আপনি আমাকে হেদায়েতের মতো এক দৌলত দান করার পরে আমার অন্তরকে বক্র করে দিয়েন না। আপনি আমাকে হেদায়েত দিয়েছেন, হেদায়েতের উপর অটল থাকার তৌফিক আমাকে দান করেন। যে হেদায়েত দান করার পরে আমাকে হেদায়েত থেকে সরিয়ে দিয়েন না। জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ আমাদেরকেও দ্বীনের উপর টিকে থাকার, দ্বীনের উপর শরীয়তের উপর টিকে থাকার, শরীয়ত মানার, বিধিবিধান অনুযায়ী চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।